নমস্কার বন্ধুরা, সত্যজিৎ লাইফস্টাইল এন্ড কবিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে শুভ রবিবার। আমি একটু পাশে চলে এসেছি আমাদের একটা বাড়ির পরে, আমাদের বাড়ি, তারপর কাকা শ্বশুরের বাড়ি, তারপরের বাড়িটা আমার সম্পর্কে মামা শ্বশুর হন। সেই মামা শ্বশুরের বাড়িতে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কীর্তন শুরু হয়ে গেছে, সেখানে এসেছি, কীর্তন হচ্ছে। তারপরে কীর্তন হতে 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 কিছুটা থেমে গেল। এখন আমি একটু ঠাকুরের মন্দিরের সামনে গেছি। এই যে মায়াপুরের রীতিতে ওনাদের অনুষ্ঠান, ওনারা মায়াপুরের ভক্ত আর কি, সেই মন্দিরটা দেখালাম। তারপরে আবার কীর্তন শুরু হয়ে গেছে, এখানে রান্নাবান্না চলছে। যেহেতু ওনারা মায়াপুরের মতে, সেই জন্য নিরামিষ রান্না সমস্তই রান্নাবান্না আয়োজন চলছে। এখন বাজে দুপুর 12:30টার মতো। আমি বাড়িতে রান্নাবান্না সেরেছি, অনেক কাজ সেরেছি। প্রচণ্ড গরমে একদমই ঘেমে গেছি, সেই ঘামা অবস্থায় চলে এসেছি। এসে এই যে একটু কীর্তন শুনলাম, সুন্দর কীর্তন হচ্ছে মায়াপুরের। তো শুধু আমি শুনবো কেন, আপনারাও একটু শুনুন। তারপরে একটু কীর্তন শুনে এবং একটু দেখে বাড়ি চলে আসছি। দুপুরবেলা, প্রচণ্ড দুপুর, ভর দুপুর যাকে বলে, সেই ভর দুপুরবেলা বাড়িতে ঢুকছি। গিয়েছিলাম বাড়ির উপর দিয়ে, তারপরে রাস্তা করে আসলাম, আবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখন সন্ধে, সেই সন্ধে হতেই চললো বিকেল 5টা। খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে সন্ধ্যা লাগবো, সেই জন্য সন্ধ্যা লাগার আগে চলে এসেছি। খেতে দিয়ে দিচ্ছে আমাকে, খেতে বসে যাব। মায়াপুরের প্রসাদ, এই যে প্রসাদ দিয়ে দিয়েছে আমাকে। গতকালকে তো সেই মামা শ্বশুর বাড়ি থেকে মায়াপুরের প্রসাদ খেয়ে এলাম, তারপর আর খাওয়া হয়নি, কেননা পেটটা অনেকটাই ভর্তি হয়ে গেছিলো। যেহেতু সন্ধ্যার আগে খেয়েছিলাম, তবু আর খেলাম না। তারপরে সে কিছুটা মোবাইলে কাজ করে শুয়ে পড়েছিলাম। আজ আবার উঠে পড়েছি সকাল সকাল। এখন সকাল 6টায় আমার শাশুড়ি মা চা করে নিলেন। তারপরে আমি ব্রাশ টাশ করে অন্য কাজ সেরে রান্না বসিয়ে দিলাম। এখন বাজে সকাল 8:30। একটু সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাতের জল গরম দিয়ে দিয়েছি, আর ডালটা আমার হতে চললো। ডালটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে ভাতের জন্য জলটা গরম দিয়েছি। চালটা কল থেকে ধুয়ে নিচ্ছি, আর কিছুটা ধুয়ে নিচ্ছি, তারপরে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্না করছি, কেননা হাজব্যান্ডটা একটু সকাল সকালই খেতে চান। সব দিন সকাল সকাল হয় না, চেষ্টা করি, আজকে একটু করছি। এই যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে, ডাল দিয়েই হাজব্যান্ড খেয়ে নেবেন আগে, তারপরে মাছ ফাছ রান্না করব। তো আমি মিষ্টি খাচ্ছি। মিষ্টি আমি খুব বেশি খাই না, কিন্তু আমি মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টি খাওয়ার প্রতি আমার প্রচণ্ড লোভ। শাশুড়ি মা এবং হাজব্যান্ড দুজনে বকাবকি করেন, তবু মাঝে মধ্যে ইচ্ছা করে বলে খাই, একটু খেলাম। তারপরে বন্ধুরা, আমি অনেক সকাল উঠে আগে মাছটা কেটেছি, তারপরে এই যে মাছটা ভেজে সুন্দর প্লেটে রেখেছিলাম। তারপরে আবার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এখন বাজে সকাল 15-11টার মতো। এর মধ্যে আমি অনেক রকমের রান্না করেছি। মাছ, তারপরে একটা পটলের তরকারি, পটল পোস্ত, আর চাটনি, আর বিভিন্ন কিছু রান্না করেছি। তো রান্নাবান্না কমপ্লিট। আজ আবার ব্লগে চলে এলাম। আজ হচ্ছে মঙ্গলবার। তো সেই রান্নাবান্নার আবার প্রস্তুতি। সকালবেলা রান্না দিয়ে দিয়েছি, এখন 6:30 বাজে। 6:30টার মধ্যে আমি একদমই সকাল সকালে রান্না দিয়েছি। একদিকে ভাত, একদিকে চাল কুমড়ো ভাজি হতে চলেছে। কয়েকদিন ধরে ভাবছি প্রত্যেক দিন কী রান্না করি, সেই রান্নার ব্লগটা আপনাদের কাছে শেয়ার করব, তাই শেয়ার করছি। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে চাল কুমড়ো ভাজি হতে চললো। ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি রান্নাটাই করব। রান্নাটা করে আবার অন্যান্য কাজ রয়েছে। চাল কুমড়ো খুব একটা কচি নয়, মোটামুটি আছে। তো চাল কুমড়ো ভাজিটা আমার হতে চললো। তারপরে একদিকে শাক, 5 মেশালি শাক কেটে দিয়েছেন শাশুড়ি মা, শাক তুলে কেটে দিয়েছেন। তারপরে আমার চাল কুমড়োটা ভাজি হলে আমি শাকটা ভাজি করে নেব। শাকটা ভাজি করা হলে তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো আমার চাল কুমড়ো ভাজি হয়ে গেছে। এই যে
সুন্দর ভাজি হয়েছে, চাল কুমড়ো ভাজি। তারপরে এই যে তুলে নিচ্ছি, খুবই সুন্দর ভাজি হয়েছে। চাল কুমড়ো ভাজি আমি খুব একটা বেশি ভালো খাই না, শাশুড়ি মা খান ভালো। এদিকে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এখন সকাল 10:30টার মতো। এর মধ্যে আমার রান্না হয়ে গেছে চাল কুমড়ো ভাজি, তারপরে একটা মসুরির ডাল আর শাক ভাজি। এই গরম গরম ভাতের সঙ্গে শাক ভাজি খুবই খেতে ভালো লাগে, তার সঙ্গে আলু সিদ্ধ যদি থাকে আর কোনো কথা হবে না। তো আমি একটু আলু সিদ্ধ দিয়ে আর একটু শাক ভাজি দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব। এটা হচ্ছে একটা অমৃতর মতো, মাছ মাংসের থেকে বেশি ভালো লাগে খেতে। তো রান্নাবান্নার ব্যস্ততা, খুবই ব্যস্ততা। তারপর রান্নাবান্না সেরে রেস্ট ফেস্ট করে সমস্ত কিছু করে আবার শপিং করতে চলে এসেছি আমাদের বেতাটুরি বাজারে। এই যে রেলগেটে আটকা পড়ে গেছিলাম, প্রচণ্ড ভিড় আর কি, কিছু বলার নেই। সেই ভিড় কাটিয়ে যাচ্ছি আস্তে আস্তে। যাব অনেক জায়গায় যাবো, অনেক জায়গায় যাবো, কিন্তু সব জায়গায় ভিডিও আমি করতে পারছি না। আর মেন উদ্দেশ্য যাব হচ্ছে আমার বান্ধবীর শাড়ির দোকানে, বান্ধবী টুম্পা। ও বারবার আমাকে ফোন করছে যে বাজারে আসলে আমার বাড়িতে এসো, কী কী কালেকশন তুলেছি সেই শাড়িগুলো একটু দেখে যেও। নাও বা না নাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আজকে নিতে আমার কোনো কথা নেই, যেদিন আসবে পরে নিয়ে যাবে, কিন্তু তুমি আমার কালেকশনগুলো দেখে যাও। তো বাজার শেষ করার পরে টুম্পার কথা মনে পড়লো, তাই ভাবি যে টুম্পার বাড়িতে একটু যাই। তো বন্ধুরা, টুম্পার বাড়িতে আমি যাচ্ছি, টুম্পার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সেখানে গিয়ে শাড়ি দেখব, শাড়ি দেখে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে আর ব্লগে আসতে পারবো না। তো বন্ধুরা, টুম্পার বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।